সুদামা বিপ্র ভিক্ষুক হতে পারে কিন্তু ভিখারি নয়। শুনুন, যারা সাধু পুরুষ হয় না, এরা ভিখারি নয়, ভিক্ষুক। ভিক্ষুক আর ভিখারি এই দুটা শব্দের মধ্যে পার্থক্য আছে, ভালো করে শুনুন। ভিখারি কাদেরকে বলে? যারা বারবার আপনার দুয়ারে কাছে গিয়ে শুধু চাইতেই থাকে, যাদের যদি আজকে যদি ভিক্ষা করে যদি কিছু পায়, কালকে দিনের পয়সাও যদি জুটে যায়, তাও দেখবেন পরের দিন তারা ভিক্ষা করতেই যাবে। একে বলা হয় ভিখারি, যে তার থাকতেও নাই, লোকের কাছে হাত পেতে বেড়ায়। আর ভিক্ষুককে, যিনি এই সংসারের প্রতি কোনো কিছুই দরকার নেই, তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু তথাপি তিনি কোনো কিছুই চান না। যৎকিঞ্চিৎ যৎ লাভেন সন্তুষ্টম, যথা লাভেন সন্তুষ্টম, যাবৎ সম্ভব তাবৎ বিধি, যতদূর পর্যন্ত প্রয়োজন ঠিক ততটুকুনি গ্রহণ করে, তার অতিরিক্ত করেন না। তাকে বলা হয় ভিক্ষুক। কেন? তিনি নেন না, তিনি দেন। আচ্ছা বলুন তো দেখি, গুরু বৈষ্ণব যারা সন্ন্যাসী, তাদের কাছে গিয়ে আমরা হাত পাতি না, তাদেরকে আমরা দিই কোনটা? হ্যাঁ, তাদের কাছে গিয়ে কি বলি? বাবা, ও বাবা দাও, একটু কৃপা করো, একটু মাথায় হাত দাও, একটু আমার ছেলে যেন ভালো হয়ে যায়, আমার পরিবার যেন সুখে থাকে, তাই না? তাহলে তারা কি ভিক্ষুক না ভিখারি? ভিখারি নেয় আর ভিক্ষুক দেয়। তাই যারা সাধু পুরুষ, যারা ত্যাগী পুরুষ, তারা এই সংসারের কোনো কিছু তাদের প্রয়োজন নেই। আর প্রয়োজন নেই বিধায় তারা কি করে? ওই বনচারী হয়ে বৃন্দাবনে, ধামে, তীর্থে, ক্ষেত্রে তারা সব কিছু ত্যাগ করে দিয়ে তারা চলে যান। কোনো কিছুর প্রতি মোহ রাখেন না। অর্থ অর্থ সাধুদের কাছে একটা গঙ্গার ময়লা। কেন? এই ময়লা জমিয়ে রাখলেই বিপদ। ওই জন্য দেখবেন প্রকৃত যারা সাধু, তারা এই অর্থের প্রতি লোভ করে না। যদি পয়সা আসে দেখবেন কোনো ধর্মক্ষেত্রে ব্যয় করে দেয়, এক হাত দিয়ে আসবে, এক হাতে ব্যয় করে দেবে। এটা হচ্ছে প্রকৃত সাধুর লক্ষণ। কেন? তারা এই সংসারের কোনো বস্তুর প্রতি তারা মোহ রাখেন না। যারা মোহাতীত, মোহকেও যারা অলঙ্ঘন করেছেন। তাই সুশীলা দেবী তিনি জানতেন যে সুদামা বিপ্র গরিব হতে পারে কিন্তু ভিখারি নয়। কেন? তিনি চাইলে অন্ন শস্য অনেক নিতে পারেন, কিন্তু তিনি কারো কাছে হাত পাতবেন না। কেন? যে এই জীবনটা যাকে সমর্পণ করেছি, যে সাক্ষাৎ গোবিন্দকে, সেই গোবিন্দ বাদে এই সংসারে আর কাউকে আমার চায় না।